আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন তথ্য বাংলা, সঙ্গে আছি আমি জুয়েল রানা। আজ ক্রিকেটের ময়দানে এক নতুন ইতিহাসের সাক্ষী হল মিরপুর। গতি হাজা নাহিদ রানার আগুনে বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে রানা বুঝিয়ে দিলেন গতিই তার শেষ কথা। শুরুতেই দেখা যায় গতির ঝড়। পাকিস্তানের ব্যাটারদের ক্রিজে থিতু হতেই দেননি নাহিদ রানা। অদম্য গতি আর নিখুঁত লাইন লেংথে তুলে নিলেন আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম 5 উইকেট বা ফাইফার। মাইলফলক ছোঁয়ার পর মুহূর্তটি ছিল আবেগঘন। কেরিয়ারের প্রথম 5 উইকেট অর্জনের পর মাঠেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেজদায় লুটিয়ে পড়েন এই তরুণ পেসার। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের রহস্যময় উইকেটে টস জিতে বোলিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা প্রমাণ করতে বোলাররা সময় নিয়েছেন মাত্র কয়েক ওভার। ইনিংসের 10ম ওভারে নাহিদ রানা তার ধ্বংসযজ্ঞ শুরু করেন। ব্যক্তিগত 27 রানে থাকা সাহিবজাদা ফারহানকে সাজঘরে পাঠিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। রানার তোপ চলতেই থাকে। 12তম ওভারে সামিয়েল হোসাইন লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র 4 রানে। ঠিক তার 2 ওভার পরেই ওপেনার মাজ সাদাকতকেও বিদায় করেন রানা। এটি ছিল তার তৃতীয় শিকার। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও আজ রানার গতির কাছে হার মানেন। 16তম ওভারে লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচে 10 রানেই বিদায় নিতে হয় তাকে। রানা তার কোটা পূর্ণ করেন সালমান আলীকে আউট করে। কেরিয়ারের প্রথম 5 উইকেট পাওয়ার আনন্দে মেতে ওঠে পুরো বাংলাদেশ দল। গ্যালারি তখন রানার গতির প্রশংসায় উত্তাল। রানার তাণ্ডবের পর বাকি কাজটুকু সারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আব্দুল সামাদ, হুসাইন তালাত ও শাহিন শাহ আফ্রিদির উইকেট তুলে নিয়ে পাকিস্তানের কফিনের শেষ পেরেকটি ঠোকেন তিনি। মাত্র 81 রানে 8 উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র 114 রানে। নাহিদ রানার এই অতিমানবীয় পারফরম্যান্স শুধু পাকিস্তানকে হারায়নি, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের নতুন শক্তির বার্তা দিয়েছে। খেলাধুলার এমন আরও সব রোমাঞ্চকর খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন তথ্য বাংলা।